দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে ৫ই আগস্ট যেটি সফল হয়েছে এবং খুনি হাসিনার বিদায়ের মাধ্যমে এটি শুরুতে একটি কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল, পরবর্তী সময় এটি ভিন্ন নামে বৈষম্যবিরোধী আন্দোলনের। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম প্রথম থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং ২০১৯ সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখনও আমরা অংশগ্রহণ করেছিলাম। এবং ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, বিভিন্ন বিশেষায়িত অনেকগুলো প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে এবং জেলা পর্যায়ে বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন সংস্কারের কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু যেটি উদ্বেগের এবং একই সাথে এটি দুঃখের সাথে বলতে হয় সেটি হচ্ছে পুরো ছাত্র সমাজের প্রতিনিধিত্ব হিসাবে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে এক ধরনের যে প্ল্যাটফর্ম ছিল সেটি তো আন্দোলনমুখী একটি প্ল্যাটফর্ম ছিল, পরবর্তীতে সেটি হচ্ছে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুধুমাত্র তাদের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে, সেটি আমরা খুবই উদ্বেগের সহিত লক্ষ্য করলাম। এবং আপনি দেখেছেন গত কয়েকদিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধি দেখা করেছিলেন, কিন্তু সেটি গণমাধ্যমে আমরা যেটি দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস নোটে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ছাত্র প্রতিনিধি দেখা করেছেন। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গ্রাম থেকে শহরাঞ্চল একদম টেকনাফ তেতুলিয়া সব জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী সমর্থক রয়েছে এবং একই সাথে বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যারা শিক্ষার্থীদের প্রতিনিধি করে। সুতরাং এতগুলো ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে আপনি যদি ৩ জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শিক্ষার্থীদের অধিকার বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং সেটি পুরো ছাত্র সমাজের প্রতিনিধির অংশ হিসাবে যদি এটি দেখানো হয় তাহলে এটি তো নতুন করে বৈষম্য তৈরি করে। সুতরাং আপনি সংস্কার কমিশনে আপনি একই বৈষম্য করেছেন, প্রধান উপদেষ্টার সাথে পলিসি মেকিংয়েও একই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এবং সার্বিকভাবে ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সরকারের যে স্টেক হোল্ডার হিসেবে তারা কাজ করছে এবং একই সাথে যারা গত জুলাই এবং আগস্টে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আন্দোলনে জড়িত ছিল বা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে এক ধরনের পিছিয়ে দিয়ে শুধুমাত্র তাদেরকে ক্রেডিট দেওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। সেই কারণে আমরা মনে করছি এটি এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে আমাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের বিরোধ। আমি যদি একটু জানতে চাই যে ৫ আগস্টের পরে আপনাদের সাথে কি কোনো ধরনের মিটিং অথবা কোনো ধরনের আলাপ আলোচনা তাদের সাথে হয়নি? হ্যাঁ, ৫ তারিখের পরে তাদের সাথে আমাদের ২টি বৈঠক হয়েছিল। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাহিরে অনেকগুলো ছাত্র সংগঠন ছিল। একটি আমরা টিএসসিতে হয়েছিল আর একটি আমরা রূপায়ণ টাওয়ারে হয়েছিল। সেখানে আমরা আলাপ আলোচনা করেছি, আমাদের বক্তব্যগুলো দিয়েছি। এর বাইরে আরেকটি প্রোগ্রামে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তার ২ দিন আগেই তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিল শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধি। সুতরাং এই জায়গায় যেহেতু এক ধরনের বিরোধ তৈরি হয়েছে সেজন্য আমরা সেই বৈঠকে আমরা অংশগ্রহণ করিনি। তার পরিপ্রেক্ষিতে আপনি দেখেছেন গণমাধ্যমে সেটি হচ্ছে বাংলাদেশের গত ১৫.৫ বছর ধরে যে ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমরা সেরকম ২৮টি ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। যেহেতু আলাপ আলোচনাটা ছিলই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম নিয়ে সেজন্য আমরা তাদেরকে আমন্ত্রণ জানাইনি। সেখানে আমরা অনেকগুলো বিষয়ে আমাদের মতপার্থক্য হলেও আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। সুতরাং তাদের আমন্ত্রণে আমরা ২ বার গিয়েছি এবং আমরা ভবিষ্যতেও যেতে পারি। কিন্তু কথা হচ্ছে গত ৪.৫ মাস ধরে প্রায় ৫ই আগস্টের পরে যতগুলো কার্যক্রম আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে এক ধরনের শুধুমাত্র একটি শ্রেণীকে ক্রেডিট দেওয়া হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যেই নেতৃবৃন্দ তারাও শুধুমাত্র নিজেদের ক্রেডিটটি আসলে নিচ্ছে, সেজন্য অন্য ছাত্র সংগঠনের সাথে তাদের বিরোধ হচ্ছে। ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দিক থেকে আসলে কোনো ধরনের বিরোধ বা হচ্ছে কোনো সমস্যা আমরা দেখছি না।